আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা এই করোনা সংকটকালে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক আছো। ইতিপূর্বে আমরা সমাজকর্মের বেশ কয়েকটি ক্লাস তোমাদের জন্য আপলোড করেছি। আশা করি এই ক্লাসগুলো তোমরা দেখেছো এবং এই সংকটময় মুহূর্তে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা সমাজকর্মের আরেকটি ক্লাস তোমাদের জন্য আপলোড করতে যাচ্ছি। আমি তোমাদেরকে প্রথমে সমাজকর্ম ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। অনুরোধ করব এই ভিডিওটি তোমরা সর্বশেষ অংশ পর্যন্ত দেখবে এবং এইভাবেই তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে সমাজকর্মের আরেকটি ক্লাস দেখতে যাচ্ছি। আমি তোমাদেরকে এই ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা পর্দায় দেখতে পাচ্ছ আমরা একাদশ শ্রেণীর জন্য সমাজকর্মের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 8 ও 9 এই ক্লাসের বিষয়ে আজকে আলোচনা হবে। তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ। নেপোলিয়ন বিশ্বাস, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ। আমি আবারও তোমাদেরকে সমাজকর্ম ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা পর্দায় কিছু ছবি দেখতে পাচ্ছ, আঁকা ছবি দেখা যাচ্ছে। এটা মধ্যযুগের ছবি। একজন লোক তার বাহক অর্থাৎ পশু বাহন সেখান থেকে সে কিছু পণ্য খালাস করছে এবং এক জায়গায় স্তূপাকারে রাখছে একটা ভবনের পাশে। আর তার পাশে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, সুন্দর ছিমছাম একটা ভবন। অবশ্যই এটা কালের পরিক্রমায় পুরনো হয়ে গেছে, ভাঙাচোরা হয়ে গেছে, কিন্তু এই ছবিগুলো মূলত মধ্যযুগের ছবি, স্থাপনার ছবি। এই ছবিগুলো দেখে তোমরা কিছুটা হলে বুঝতে পারছো যেটা কি। তারপর আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, সুন্দর স্থাপনা, কারুকার্যময় স্থাপনা, একটা মন্দিরের ছবি। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আশা করছি। অনেকেই মন্দির দেখতে গেছো। এটা দিনাজপুরের কান্তাজির মন্দির। এই ছবিগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আজকের কি আলোচ্য বিষয়। মধ্যযুগের সমাজ কল্যাণমূলক কিছু প্রতিষ্ঠানের বিষয়ে আজকে আলোচনা হবে। তোমরা এই ছবিগুলো থেকে আশা করি বুঝতে পারছো। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের যে শিরোনামের আলোচনা করব, সেই চতুর্থ অধ্যায়ের শিরোনামটি হচ্ছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়সমূহ। অর্থাৎ তোমরা যে ছবিগুলো দেখেছো সেখানে যে বিষয়গুলো আলোচনা হবে সেটা এই সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়সমূহের বিষয়। শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসের শিক্ষণফল দেখতে পাচ্ছ। বলা হচ্ছে ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সম্পর্কে জানতে ও ব্যাখ্যা করতে পারবে। দ্বিতীয় লাইন দেখতে পাচ্ছ, উক্ত প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে পারবে। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেই ক্লাসের শিক্ষণফল তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা, পর্দায় তোমরা কিছু লেখা দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে যে প্রাচীন ও মধ্যযুগে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা মোটেই উন্নত ও সহজ ছিল না। তাই প্রশান্ত পথিক, পর্যটক ও মুসাফিরদের পানাহার, বিহার, বিশ্রাম ও নিরাপত্তার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান সরাইখানা। অর্থাৎ আজকে আমরা সরাইখানা নিয়ে আলোচনা করব। তোমরা এই লেখাগুলো সেটা দেখতে পাচ্ছ। আসলে যে সকল সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান বহুদিন যাবৎ দুর্গত মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেগুলোর মধ্যে সরাইখানা অন্যতম। সরাইখানার ইংরেজি প্রতিশব্দ ইন।
সাধারণভাবে সরাইখানাকে বিশ্রামাগার হিসেবে বিবেচনা করা হয়। স্বভাবতই মধ্যযুগে বর্তমানের ন্যায় এত উন্নত রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা কিংবা তথ্য প্রযুক্তি আদান প্রদানের ব্যবস্থা ছিল না। তখন মানুষ পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে বা নৌকায় করে দূর দূরান্তে পাড়ি দিত। ফলে পথিমধ্যে বিশ্রাম ও রাত্রি যাপনের প্রয়োজনীয়তা দেখা দিত এবং এমন অবস্থার পরিপ্রেক্ষিতেই তৎকালীন প্রজাহিতৈষী শাসক, উদার সম্পদশালী ব্যক্তি, ফকির, দরবেশ প্রমুখ ব্যক্তিদের মাধ্যমেই পথিকদের জন্য বিনামূল্যে বিশ্রাম, খাদ্য ও পানীয় এবং রাত্রি যাপনের জন্য বড় বড় রাস্তার পাশে বিশ্রামাগার স্থাপন করা হতো। এই সকল বিশ্রামাগারই হচ্ছে সরাইখানা, যেখানে ক্লান্ত শ্রান্ত পথিকদের বিনা পয়সায় খাওয়া দাওয়া, বিশ্রামের ব্যবস্থা এবং অসুস্থদের সেবা করাই মূলত এই সরাইখানার লক্ষ্য ছিল, যার মূল ভিত্তি ছিল মানবতাবোধ। আবার দেখা যাচ্ছে যে আমরা ওই যে মধ্যযুগে শেরশাহর বিখ্যাত গ্যান ট্রাঙ্ক রোডের কথা তোমরা শুনেছ, এবং এই রোডের পাশেই সরকারি ব্যবস্থাপনায় হিন্দু মুসলিমদের জন্য পৃথক সরাইখানার ব্যবস্থা করা হয়েছিল। তাহলে আমরা সরাইখানা বলতে বুঝি যে প্রাচীন ও মধ্যযুগের পথিক এবং পর্যটকদের বিনামূল্যে আশ্রয়, খাদ্য, পানীয় সরবরাহের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত সাময়িক সেবা প্রদানকারী আশ্রয় কেন্দ্রই হচ্ছে সরাইখানা। শিক্ষার্থীরা, তোমরা সরাইখানা বলতে কি বুঝি সেটা আশা করি বুঝতে পারছো। মূলত প্রাচীন ও মধ্যযুগে পথিক এবং পর্যটকদের বিনামূল্যে আশ্রয়, খাদ্য, পানীয় সরবরাহের জন্য সরকারি ও ব্যক্তি উদ্যোগে পরিচালিত সাময়িক আশ্রয় দানকারী প্রতিষ্ঠানই হচ্ছে সরাইখানা। তাহলে আমরা সরাইখানা কি আশা করি বুঝতে পারছি। এরপর আমরা দেখব সরাইখানার গুরুত্ব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে যে বিনা খরচে থাকা, খাওয়া, বিশ্রাম ও অসুস্থদের সেবাদানের ব্যবস্থা করা হতো। যাত্রাপথে থাকা, খাওয়া, বিশ্রাম, অসুস্থদের সেবাদানের জন্য সরাইখানার অনেক গুরুত্ব ছিল। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে চোর, ডাকাত ও ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করা। রাত্রি যাপনের সময় চোর ডাকাত কিংবা পথিমধ্যে চোর ডাকাতের উৎপাত ছিল, হিংস্র পশুরও ভয় ছিল। এই সকল নেতিবাচক অবস্থা থেকে রক্ষা করার জন্য সরাইখানার গুরুত্ব ব্যাপক। তারপর অসুস্থ ও পীড়িত রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হতো। অর্থাৎ এই অসুস্থ ব্যক্তিদের সেবা শুশ্রূষার, ওষুধপত্রের ব্যবস্থা করার জন্য কিন্তু সরাইখানার গুরুত্ব ব্যাপক। অতিথিদের মতো সরাইখানায় সকল সুযোগ সুবিধা প্রদান করা হতো। অর্থাৎ এই দুর্গম পথে রাত্রি যাপন, বিশ্রাম, নিরাপত্তা, অসুস্থতা সব ক্ষেত্রেই একটি নিরাপদ ব্যবস্থাই ছিল মূলত সরাইখানা। তাই মধ্যযুগে পথিকদের, পর্যটকদের কিংবা তীর্থযাত্রীদের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সরাইখানার গুরুত্ব ব্যাপক। শিক্ষার্থীরা, সরাইখানার বর্তমান বাস্তবতা এই শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে আধুনিককালে আমরা প্রাচীন যুগের মতো সরাইখানা পাই না, কারণ এখন যোগাযোগ ব্যবস্থা এবং আনুষঙ্গিক অন্যান্য ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। স্বভাবতই সরাইখানার আদলে কিন্তু বর্তমানে আমরা হোটেল, মোটেল, সার্কিট হাউস, গেস্ট হাউস, রেস্ট হাউস, ডাক বাংলো প্রভৃতি শিরোনামে আমরা প্রতিষ্ঠানগুলো দেখছি। এগুলো অবশ্য প্রাচীন যুগের মতো বা মধ্যযুগের মতো সেবামূলক
নয়, এগুলো মূলত বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে। অর্থাৎ বর্তমানকালে আমরা সরাইখানা দেখি না, কিন্তু প্রাচীন যুগে মধ্যযুগে এটার ব্যাপক গুরুত্ব ছিল, ব্যাপক প্রয়োজনীয়তা ছিল। কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা আধুনিক হওয়ার কারণে সরাইখানা আমাদের আর নেই, কিন্তু সেই আদলে বাণিজ্যিকভাবে আমরা হোটেল, মোটেল, গেস্ট হাউস, রেস্ট হাউস প্রভৃতি প্রতিষ্ঠান আমরা দেখছি। তার স্নেহ শিক্ষার্থী, তোমরা সরাইখানা কি, এর গুরুত্ব এবং বর্তমান সরাইখানার বাস্তবতা, এগুলো তোমরা অনুধাবন করতে পেরেছো আশা করছি। তোমরা এই বিষয়গুলো দেখার পাশাপাশি তোমরা পাঠ্য বইয়ের সাথে মিল রেখে বিষয়গুলা পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আমরা আরেকটা বিষয় আজকে দেখব। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ দেবোত্তর সম্পর্কে। দেবতা শব্দ থেকে মূলত দেবোত্তর শব্দটি এসেছে। হিন্দু ধর্মের বিধান অনুযায়ী পাপ মোচন, স্বর্গলাভ এবং ভগবানের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দেবতা বা কোনো বিগ্রহের নামে কোনো হিন্দুর সম্পত্তি আংশিক বা সম্পূর্ণ উৎসর্গ করাকে দেবোত্তর বলা হয়। তোমরা পর্দায় সেটাই দেখতে পাচ্ছ যে দেবোত্তর শব্দের আবিধানিক অর্থ দেবতা বা ঈশ্বরের সম্পত্তি। হিন্দু ধর্মানুযায়ী পাপ মোচন, মোক্ষ লাভ, পুণ্যার্জন ও ভগবানের সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে দেবতার অনুকূলে স্থায়ীভাবে সম্পত্তি আংশিক বা সম্পূর্ণ উৎসর্গ করাকে দেবোত্তর বলা হয়। হিন্দু ধর্মের হিন্দু আইন অনুসারে দেবমূর্তি প্রতিষ্ঠা ও পূজা অর্চনের জন্য, ব্রাহ্মণ ও দরিদ্রদের ভোজের জন্য, ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনের জন্য, ধর্মীয় ও সাধারণ শিক্ষামূলক প্রতিষ্ঠানের জন্য, হাসপাতাল স্থাপনের জন্য দেবোত্তর সম্পত্তি উৎসর্গ করা যেতে পারে। তাহলে আমরা দেবোত্তর বলতে কি বুঝবো শিক্ষার্থীরা? তাহলে আমরা দেবোত্তর বলতে বুঝবো যে দেবতার সন্তুষ্টি বা পূজা অর্চনা কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দরিদ্রদের সেবার জন্য কোনো হিন্দু ধর্মের অনুসারী ব্যক্তি যদি তার সম্পত্তি আংশিক বা সম্পূর্ণরূপে উৎসর্গ করে, তাহলে সেটাকে আমরা দেবোত্তর হিসেবে মনে করব। এবং দেবোত্তর সম্পত্তি তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য একজন সেবায়েত নিযুক্ত করা হয়। অর্থাৎ এই দেবোত্তর সম্পত্তি যিনি তত্ত্বাবধায়ক তাকে সেবায়েত বলা হয়। তাহলে দেবতার সন্তুষ্টি লাভের পাশাপাশি সমাজের কল্যাণ সাধন এবং ধর্মীয় ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার করাই মূলত দেবোত্তর প্রথার মূল লক্ষ্য। আর এই সম্পদ মূলত ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের ব্যয় নির্বাহ, অনাথ আশ্রম ও মানব সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য এই দেবোত্তর সম্পত্তি ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ দেবোত্তর দুই প্রকার: আংশিক অর্থাৎ বিশেষ উদ্দেশ্যে সাময়িক সম্পত্তি উৎসর্গ করা, এবং সার্বিক দেবোত্তর ধর্মীয় ও জনহিতকর কাজে স্থায়ী সম্পত্তি দান করা। অর্থাৎ আমরা দুই ধরনের দেবোত্তর প্রথা দেখতে পাচ্ছি। আংশিক দেবোত্তর যেখানে বলা হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যে বা লক্ষ্যে সাময়িকভাবে সম্পত্তি উৎসর্গ করার প্রথা। এই জাতীয় দেবোত্তর সাধারণত দেবোত্তরকারীর পরিবার পরিজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন পিতা কর্তৃক কোনো সন্তানকে সম্পত্তি দান বা দাদা কর্তৃক কোনো নাতি নাতনিকে সম্পত্তি দান, এটা হতে পারে। এটা আবার প্রত্যাহার করা যায়। আবার সার্বিক দেবোত্তর ধর্মীয়, জনহিতকর বা কল্যাণমূলক কাজে
স্থায়ীভাবে সম্পত্তি দান করাকে হিন্দু ধর্ম অনুসারে সার্বিক দেবত্তর বলা হয়। এটা প্রত্যাহার যোগ্য নয়, অর্থাৎ ফেরত যোগ্য নয়। সার্বিক দেবত্তর সম্পত্তি দেখাশোনার জন্য সরকার মনোনীত সেবায়েত নিয়োগ করা হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে সাধারণত হিন্দু জমিদার ও মানবহিতৈষী ব্যক্তিরা এ ধরনের দান করে থাকেন। তাহলে আমরা দেবত্তর বলতে বুঝি যে ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের ব্যয় নির্বাহ, অনাথ আশ্রম বা মানবতামূলক কার্যক্রমের জন্য সম্পত্তি উৎসর্গ করাকেই বলা হচ্ছে দেবত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেবত্তর প্রথার গুরুত্ব ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার লক্ষ্যে, ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবন ও জীবিকার জন্য। শিক্ষার্থীরা, আমাদের ভারতীয় উপমহাদেশের হিন্দু অধ্যুষিত এলাকায় শিক্ষা, চিকিৎসা, উপাসনালয় এবং অসহায় দুস্থদের কল্যাণে প্রাচীনকাল থেকে দেবত্তর প্রথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তৎকালীন হিন্দু জমিদার, ধনাঢ্য ব্যক্তি কিংবা মানবহিতৈষী ব্যক্তিবর্গের আর্তমানবতার সেবায় দেবত্তর সম্পত্তি দান করে গেছেন এবং এই দেবত্তর সম্পত্তির উপরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয়, অনাথ আশ্রম প্রভৃতি প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল এবং যা মানব কল্যাণে বিশেষ ভূমিকা রেখেছিল। একইভাবে এই ভারতীয় উপমহাদেশের তথা আমাদের দেশে বহু মন্দির, পূজা মণ্ডপ, আশ্রম ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এই দেবত্তর সম্পত্তির আয় থেকে এই সকল প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয়। বাংলাদেশের মতো দরিদ্র ও সমস্যা জর্জরিত দেশে সনাতন সমাজসেবা প্রতিষ্ঠান হিসেবে দেবত্তর প্রথার তাৎপর্য ও গুরুত্ব অনেক এবং আজও কিন্তু এর গুরুত্ব রয়ে যাচ্ছে। কেননা এই দরিদ্র জনগোষ্ঠীকে নানাভাবে সুযোগ সুবিধা, তাদের জীবন ও জীবিকার জন্য এই দেবত্তর প্রথা বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। তাই বর্তমান বাস্তবতায় প্রাচীন যুগের এবং মধ্যযুগের মতো আজকেও এই দেবত্তর প্রথা থেকে প্রাপ্ত সম্পদ থেকে মানুষের জীবন জীবিকার উন্নয়নের জন্য, জীবনমানের উন্নয়নের জন্য, তাদের শিক্ষিত করার ক্ষেত্রে, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে দেবত্তর প্রথার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই দেবত্তর প্রথা এবং আজকে আলোচিত সরাইখানা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তাই তোমাদের জন্য মূল্যায়ন থাকলো, ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানের নাম বলো। আশা করি তোমরা বলতে পারবে। আজকে আমরা দুটি প্রথার আলোচনা করলাম, প্রতিষ্ঠানের নাম বললাম। একটি হচ্ছে সরাইখানা আর একটি হচ্ছে দেবত্তর প্রথা। ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে সরাইখানা, দেবত্তরের গুরুত্বসমূহ বলো। এরাও তোমরা আশা করি বলতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে। আশা করি তোমরা এটা তোমাদের খাতায় লিখে রাখবে এবং পরবর্তীতে কলেজ পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা ক্লাসে উপস্থাপন করতে পারবে। তোমাদের জন্য যে বাড়ির কাজটি রয়েছে, তোমার এলাকায় বিদ্যমান ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের তালিকা ও কার্যক্রমসমূহ লেখো। আমি আবারও বলছি, তোমার এলাকায় বিদ্যমান ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের তালিকা ও কার্যক্রমসমূহ লেখো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বাড়ির কাজটি করে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটি দেখেছো, এজন্য আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করব
তোমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই সংকটময় মুহূর্তে তোমরা প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক থাকবে, এই আশা এবং এই আশীর্বাদ রেখে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি টানছে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে। ধন্যবাদ।